গুগল সিটি ছাড়া মাত্র কয়েক মিনিটেই ঘরে বসে গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। একসময় গুগল অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করতে কত প্রকার ঝামেলা পোহাতে হতো তা কেবলমাত্র আমাদের সিনিয়র ইউটিউবার যারা আছে তারাই ভালো জানে। যাই হোক, আমরা পিছিয়ে ফিরে না থাকাই আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো গুগলের সিটি ছাড়া কিভাবে অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। ভিডিওর ভিতরে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে, ওই ইনফরমেশনগুলো মিসিং হয়ে গেলে আপনার অ্যাডসেন্স পিন ভেরিফিকেশন করতে সমস্যা হতে পারে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন চেপে রাখবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সো গাইস, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। লেটস গেট স্টার্টেড। অ্যাডসেন্স অ্যাকাউন্টের পিন ভেরিফিকেশন করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের গুগল ব্রাউজার থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি লগইন করে নেবেন। লগইন করার পর উপরে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে পেমেন্ট লেখা এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম দেখতে পাবেন যেখানে লেখা থাকবে ভেরিফাই ইওর আইডেন্টিটি। এখন একটি কথা হলো, আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট তখনই ভেরিফাই করতে পারবেন যখন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 বা তার চেয়ে বেশি ডলার জমা হবে। আমাদের অ্যাকাউন্টে $10 বেশি জমা হয়েছে, তাই আমরা ভেরিফাই করতে পারতেছি। যাই হোক, আমরা স্ক্রল করে নিচের দিকে যাই। নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন দুইটি মাধ্যমে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা যায়। একটি হলো আপনারা অনলাইনের মাধ্যমে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এগুলো দিয়ে 10 মিনিটেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারবেন। আরেকটি মাধ্যম হলো গুগল থেকে আপনাকে চিঠি পাঠাবে, ওই চিঠিতে পিন নাম্বার থাকবে, ওই পিন দিয়ে আপনারা অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারবেন, যেটা খুব পুরনো পদ্ধতি আর খুব ঝামেলাপূর্ণ কাজ। তাই আমি সাজেস্ট করি আপনারা অনলাইনে ফেস স্ক্যানিং করে ভেরিফিকেশন করবেন। আমরা এখন পাসপোর্টের মাধ্যমে অনলাইনে ভেরিফিকেশন করব, তাই এখান থেকে ভেরিফাই নাও এখানে ক্লিক করব। তারপর আপনি যে দেশের ওই দেশ সিলেক্ট করে দিবেন। তারপর আপনি যে ডকুমেন্টস দিয়ে ভেরিফিকেশন করতে চান ওইটা সিলেক্ট করে দিবেন। আমি পাসপোর্ট দিয়ে ভেরিফিকেশন করব, তাই পাসপোর্ট লেখা এখানে ক্লিক করব। ক্লিক করার পর পাসপোর্টের ছবি তোলার অপশন চলে আসছে, তো এখান থেকে আমরা ক্যামেরা আইকনে ক্লিক করব। তারপর ক্যামেরা ওপেন হয়ে যাবে। পাসপোর্টের যে অংশে আপনার ব্যক্তিগত তথ্য ও ছবি আছে ওই অংশ ক্যাপচার করবেন খুব ভালোভাবে। খেয়াল করবেন আপনার পাসপোর্টের সকল তথ্য স্পষ্টভাবে আসছে কিনা। ছবি তোলা শেষ হলে ইউজ দিস ফটো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটি আপলোড হতে থাকবে। আপলোড হয়ে গেলে আপনার পাসপোর্টের ইনফরমেশন দেখতে পাবেন। তারপর অ্যাড্রেসের ঘরে আপনি আপনার অ্যাডসেন্সে যে অ্যাড্রেসটি দিয়েছিলেন ওই অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দেওয়ার পর পরবর্তী ফেস স্ক্যানিং করার স্টেপে নিয়ে যাবে। এখান থেকে দেখতে পাবেন একটি অ্যানিমেশন ফেস, যেটা ডানে বামে মুভ করে আপনাকে আপনার ফেস কীভাবে স্ক্যানিং করবেন তার নির্দেশনা দেখাবে। ঠিক ওই নির্দেশনা ফলো করে আপনি আপনার ফেস স্ক্যানিং করবেন। তো ফেস স্ক্যানিং করার জন্য গেট স্টার্টেড এখানে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে ক্যামেরা ওপেন হয়ে যাবে। তারপর ডানে বামে ফেস মুভ করে ফেস স্ক্যানিং করে নিব। স্ক্যানিং হয়ে গেলে কংগ্রাচুলেশন ইউর ডান লেখা আসবে। তারপর নিচে ডান লেখায় ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা দেখে আপনি যদি একটুকু উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টেক কেয়ার, বাই বাই।